গাইস, ভিডিওটা আগে দেখেন, তারপর কিছু কথা বলতেছি। আপনাকে আমার ফ্যামিলিগতভাবে বিয়ের জন্য বলি, আপনি কি রাজি হবেন? ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনার ফ্যামিলি পাঠান আমাদের বাসায়, যদি ওরা পছন্দ করে তাহলে আমরা বিয়ে করব। তো আমার ফ্যামিলিকে আমি জানাই যে আমার ফেসবুকের মাধ্যমে একটা মেয়েকে পছন্দ হয়েছে, ওর সাথে কথা বলছে, আমি যে জায়গায় জব করতাম ওই জায়গায় ওদের বাড়ি। তো আমার এমন ইচ্ছা ছিল যে আমার ফ্যামিলির বাইরে গিয়ে আমি বিয়ে করবো না, ওদের যদি পছন্দ হয় তাহলে আমি বিয়ে করব। পরে আমি আমার ফ্যামিলিকে পাঠাইছি, মেয়ের বাড়িতে যা পরে কথাবার্তা হয়েছে, পছন্দ হয়েছে, বলতেছে মেয়ে মাশাল্লাহ ভালো, পছন্দ হয়েছে সবার। পরে আমি একটা দিন ফিক্স করে ও এঙ্গেজমেন্ট করি, মানে আংটি পরাই। আংটি পরানোর পরে মেয়েটা আমারে কল দিছে, কান্না কান্না করে বলতেছে যে আচ্ছা এখন তো সবকিছুই হয়েছে, ফ্যামিলিও পছন্দ হয়েছে, আমি একটা কথা বলবো। আমি কই কি? কয়ে আমার তো আগে একটা বিয়ে হয়েছে। পরে আমি কই কি বললো? কয় হ্যাঁ আমি তোমারে বলি নাই, আর যদি তুমি এখন যদি আমার বিয়ে না করো তাহলে আমার মরণ ছাড়া আর কিছুই নাই, কারণ সবাই জানাজানি হয়েছে যে আমার বিয়ে। তো এখন যদি তুমিও যদি আমার ছেড়ে যাও তাহলে আমি এই পৃথিবীতে থাকবো না। তুমি কি এখন আমার ছেড়ে যাবে বাগা? আমি বলছি যে না, আমি তোমারে বিয়ে করবো, তুমি এই কথাটা কাউরেই বললো না। ওরে আমি চাচারে ফোন দেই, কিছু রান্না করে ওদেরকে নিয়ে দিয়ে আসে, কিন্তু আমার মা খাইছে কিনা এটাও জিজ্ঞেস করে না। তো পরে আমি ওরে জিজ্ঞেস করি, কই সমস্যা কি, ওর তো আম্মা নাই, তুমি তো বলছো এগুলা দিতে। আমি কই ওই সবকিছু রান্না করে ওদেরকে দিয়ে আসো, এটা এটা কেমন? হ্যাঁ, আমার চেয়ে বেশি দরদ তোমার? কয় তুই এমন করস কে? পরে দেখি যে ওর ব্যবহার চেঞ্জ হয়ে গেছে, টোটালি চেঞ্জ। ও আমারে চিনে না যে আমার সাথে ঠিক মতো ও কারোর সাথে রিলেশন আছে, বা আমি বিশ্বাসও করি না। আমার একটাই চিন্তা কি, ও তো আমার বাড়ি করি সময় ও অনেক কষ্ট করছে, যখন ও আসছে তখন আমরা অনেক গরিব ছিলাম, এখন ও নিজে হাতে বাড়ি ঘর করছে। তো এখন তো ও এমন কিছু করবো না যেটা আমি পছন্দ করি না। তো আমি ওরে অনেক বিশ্বাস করতাম। এমনকি আমার চাচাতো ভাইয়ের আমি জিজ্ঞেস করছি, দেখ ভাই, তুই কি তোর ভাবির সাথে কোনো রিলেশন করো? কয় না, আমি দেখবো। তখন আমার ওয়াইফ কিন্তু আমাদের বাড়িতেই। পরে আমি বলছি যে আমি ডিএনএ টেস্ট করাবো, ওই বেবিটারে আমি ডিএনএ টেস্ট করাবো আমার সাথে। ওয়াইফ পরে বলতেছে আচ্ছা সমস্যা নাই, তুমি করাইও, দেশে আসো। পরে আমি ডেট ফিক্স করি যে আর 2 মাস পরে আমি দেশে আসতেছি। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে। তো দেশে আসার আগে আমার যত টাকা পয়সা ছিল, আমার মেয়ের যে স্বর্ণ গয়না ছিল, ওর যত স্বর্ণ গয়না ছিল, আমি আসার 1 মাস আগে ও আমার বাড়ি থেকে ছেলে বেবিটারে নিয়ে আমার মেয়েটারে ওদের বাড়িতে রাইখা, নানুর বাড়িতে রাইখা চলে গেছে। আমি ওরে ফোন দিই, রিসিভ করে না। ওদের বাড়িতে আমি ফোন দিই যে আপনার মেয়ে তো কোন খোঁজ খবর পাইতেছি না। কয় আমরা তো ফোন দিই, ধরে না, কোন খোঁজ খবর নাই। পরে ওই ছেলে আমার চাচাতো বাড়ি থেকে চলে গেছে। আমি চাচারে ফোন দেই, বলতেছে তুই কি করবি? এটা তো আমি জানি যে এটা গেলে আমার ছেলের সাথেই গেছে, ওরা তো অমানুষ। হ্যাঁ, আমার ছেলের সাথে গেছে। এমনিতে আমার যে হিসাব, প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা ও আমার নিয়ে গেছে। আমার মেয়ের জিনিসপত্র, বাড়িতে স্বর্ণগয়না যা ছিল সব নিয়ে গেছে চাচাতো ভাইয়ের সাথে। কোথায় গেছে, কই গেছে, খুঁজে পাইতেছি না, কোনো খোঁজ খবর নাই। তখন আমি বাধ্য হয়ে জিডি করি। পরে যেভাবে হোক জিডি করার পরে ওরা বের হইছে, খবর পাওয়া গেছে ওরা এমন জায়গায় একটা বাসা ভাড়া নিয়ে থাকতেছে, এবং কি আমার চাচাতো ভাইয়ের সাথে সংসার করতেছে, কিন্তু আমি কোনো ডিভোর্স লেটার পাই নাই। তখন আমার ফ্যামিলি বাদী হইয়া, আমার বাবা বাদী হইয়া একটা মামলা করে। মামলা করার পরে ওরা ওই জায়গায় হাজিরা দেয় ওই কোর্টে। তখন জানতে পারি যে ওরা বিয়ে করছে, ওরা আগেই বিয়ে করে নিছে, আমাকে আগেই ডিভোর্স দিয়ে দিছে, কিন্তু আমি ডিভোর্স লেটার পাই নাই। পরে আমার চাচাতো ভাই আর আমার ওয়াইফ এখন, এখন তো আমার ওয়াইফ নাই, ও আমার ডিভোর্স দিছে, ওরা সংসার করতেছে। তো গাইস, সবাই তো শুনলেন, ভিডিওটা দেখলেন। তো সবার ক্ষেত্রে একটি কথাই বলবো, যে যারা ডিভোর্স মেয়েদেরকে একেবারে মন প্রাণ দিয়ে ভালোবেসে বিয়ে করতে চান, তো আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলবো যে আপনি ডিভোর্স মেয়েকে বিয়ে করেন, এতে কোনো সমস্যা নেই, সংসার আপনি করবেন। তো বিয়ের আগে অন্তত পক্ষে 10 বার সেটা ভেবে নেবেন। কারণ আপনি তো শুনলেন যে ওনার কথাটা, যে উনি ইটালি প্রবাসী, তো ওনাকে পুরো নিঃস্ব করে ছাড়ছে। তো একজনকে ছেড়ে আসছে, তো আপনি যদি ছেড়ে যেতে পারবেন না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তো সবার ক্ষেত্রে না, কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এরকম। তো তারপরেও সবাই একটু ভেবে নেবেন, যারা ডিভোর্স মেয়েদেরকে বিয়ে করবেন তার অবশ্যই কথাটা ভেবে তারপর করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।